বলতে বলতে বৃষ্টি চলে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আমি খুশি, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। তো আজকে আমি সকাল সকাল চলে আসলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। আমি ঘুম থেকে উঠেছিলাম সকাল 6টার থেকে, কারণ সকাল সকাল আমার চাকরিতে জয়েন হতে হবে। আর গাইস, তোমাদেরকে আমি এই কথাটা বলতে ভুলেই গেছি যে আমি একটা চাকরি করি, আর এই চাকরিতে জয়েন হতে হলে সকাল 6টার দিকে ঘুম থেকে উঠতে হয়, সকাল 7টার দিকে চাকরিতে জয়েন হতেই হয়। আর এখানে আমি বসে বসে ভাবছিলাম যে চাকরিতে জয়েন হয়ে কি করব। তারপর আমার ভোলে বাবার মুখটা একটু দর্শন করে নিলাম। আর এদিকে আমি বসে বসে ভাবছিলাম যে আর একটু ঘুমালে হয়তো ভালো হতো, কিন্তু না, আর আমার ঘুমালে চলবে না, কারণ আমার চাকরিতে জয়েন করতেই লাগবে। তো চলো এবার আমি আমার চাকরিতে জয়েন করে নিই, আর তোমাদেরকে দেখাবো আমি কি চাকরি করি বা না করি। আমি আর চাকরিতে কি জয়েন করব, এইদিকে আমার ঘুম শেষই হচ্ছে না। তো বেশি বক বক না করে আমি চলে আসলাম ব্রাশ করতে, কারণ চাকরিতে জয়েন হওয়ার আগে এই ব্রাশ করাটা মেন কাজ। তো সবার আগে আমি এখন ব্রাশ করে নেব, তারপর চাকরিতে জয়েন হব। তো এখন আমি মুখ ধোয়া কমপ্লিট করে চলে আসলাম ঘরে, কারণ একটু তো সাজুগুজু করতেই হবে না, কারণ আমি একটা চাকরিতে জয়েন হব। তাই একটু মুখে ক্রিম বিরিম লাগিয়ে নিচ্ছিলাম। ক্রিম লাগা শেষ করে চলে আসলাম বাইরে। আর এই পাতাগুলো কে কে চেনো তোমরা সবাই বলবে। আর এই পাতাগুলো এখন আমি খাবো, কারণ আমার মা বলেছে এই পাতাটা খাওয়া আমাদের শরীরের পক্ষে খুব ভালো একটা জিনিস। তাই আমি 2-3টা পাতা সকালবেলা খালি পেটে খেয়ে নিই। আর আমার কিন্তু এই পাতাটা খেতে একদমই ভালো লাগে না, কিন্তু কি করা যাবে, মা যেহেতু বলেছে তাই খেতেই হবে। আর এটা ছিল আমাদের গাছের আম। দেখো গাইস, আমাদের গাছের আম কত বড় বড় হয়ে গেছে, আর কাদের গাছের আম কিরকম কিরকম হয়েছে অবশ্যই বলবে। আর এখন আমি চলে আসলাম আমার পালি প্রহরীদের খাওয়াতে, কারণ এরা আমার জন্যই অপেক্ষা করে থাকে আমি কখন রান্নাঘর আসবো আর এদেরকে খাবার দিব। এরা যেখানেই থাকুক না কেন, আমাকে রান্নাঘর আসা দেখলে এরা অবশ্যই আমার পাশে আসবে, কারণ এরা জানে প্রতিদিন এদেরকে খাবার আমিই দেই। তার জন্য আমি আসতে না আসতেই এরা আমার পাশে চলেই আসে। এখন চলে আসলাম রান্নাঘরে। আর গাইস, এটাই হলো আমার চাকরি, কারণ সকাল সকাল আমার রান্না করাটাই হলো চাকরি। আর এই কাজটা কে কে করো অবশ্যই বলবে। আমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি রান্না শুরু করে দিয়েছি। আর গাইস, আমরা হলাম মেয়ে মানুষ, কারণ মেয়ে মানুষের কাজে এটা রান্না বান্না করা, তো আমাদের তো রান্না বান্না করতেই হবে। তো এইখানে আমি কুটে নিচ্ছিলাম দেশি আলু, কারণ আজকে আমি রান্না করব দেশি আলুর তরকারি। আর দেশি আলুর তরকারি কে কে খাও অবশ্যই বলবে। তো এদিকে আমার আলু কাটতে কাটতে জল গরম হয়ে গেছিল, এর জন্য আমি চালগুলো ঝেড়ে নিচ্ছিলাম। তার সাথে সাথে দেখে নিচ্ছিলাম যে চালের মধ্যে কিছু আছে নাকি। আর এদিকে আমার চাল ঝাড়া কমপ্লিট, এখন আমি চালটা ধুয়ে নেব। তো আমার চাল ধোয়া কমপ্লিট, আর এখন আমি চালটাকে দিয়ে দেবো হাঁড়ির মধ্যে, কারণ হাঁড়ির মধ্যে তো দিতেই হবে, কারণ হাঁড়ির মধ্যে না দিলে সিদ্ধ কিভাবে হবে আর আমরা খাবোই বা কিভাবে। আর গাইস, আমি কিন্তু রান্না করতেছি উনুনে, সরি উনুন বলা ভুল হবে, কারণ আমরা রাজবংশী লোক, তো আমরা সবসময় চৌকায় বলি। তো আমি রান্না করতেছি চৌকায়। আর আমরা হলাম গ্রামের মানুষ, আমাদের আঁকা চৌকায় রান্না করতে করতে অভ্যাস হয়ে গেছে। আমাদের বাড়িতে যতই গ্যাস থাকুক না কেন, তবু আমরা চৌকায় রান্না করতে ভালোবাসি। আর এখন আমি বেছে নিচ্ছি লাউয়ের পাতা, আর এটা হলো বড় ধনিয়া। এই ধনিয়াটা কে কে চেনো বা কাদের কাদের বাড়িতে আছে অবশ্যই বলবে। লাউয়ের পাতা আর বড় ধনিয়ার পাতার চাটনি কে কে খাইছো অবশ্যই সবাই বলবে। তো আজকে আমি করব লাউয়ের পাতার চাটনি, আর এই লাউয়ের পাতার চাটনি কে কে খাইছো বা কাদের কাদের বাড়িতে হয় অবশ্যই কমেন্টে বলবে আমাকে। তো আমি কাটাকাটি করে চলে আসলাম বাইরে, আর বাইরে এসে দেখি আকাশটা একদম পুরো অন্ধকার করে আছে, মনে হচ্ছে একটু পরেই বৃষ্টি চলে আসবে। আমার তো ওয়েদারটা দেখে খুবই ভালো লাগছিল, কারণ চারপাশটা পুরো একদম অন্ধকার করে রেখেছিল। আর গাইস, তোমাদের সাথে কথা বলতে বলতে বৃষ্টি চলেই আসলো। আর গাইস, আমার কিন্তু এখনো রান্না করা শেষ হয়নি, তার মধ্যেই চলে আসলো বৃষ্টি। আর আমি রান্না বান্না ছেড়ে চলে আসলাম একটু ঢং করতে, কারণ ঢং তো করতেই হবে, কারণ বৃষ্টি আসছে, আর বৃষ্টির মধ্যে ঢং করব না সেটা কখনো হয়? তো গাইস, ঠিক আছে, আমি এখন রান্না করব আর খাবো। আর তোমাদেরকে সবাইকে টাটা। আর আমার ভিডিওগুলো কিরকম লাগে তোমরা অবশ্যই কমেন্টে বলবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না।